দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুনরায় বাংলাদেশের জার্সিতে মাঠে ফেরানোর আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাবেক এই অধিনায়ককে আসন্ন মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার জন্য বিবেচনায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। গত ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয় এবং সাকিবের ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হওয়া সাপেক্ষে তাকে দলে অন্তর্ভুক্ত করতে নির্বাচকদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিসিবির এই পদক্ষেপে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথ যেমন প্রশস্ত হল, তেমনি তার মাঠ থেকে বিদায় নেওয়ার ইচ্ছাও নতুন করে প্রাণ পেল। বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সাকিবকে জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়াটি এখন বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে। বিসিবি পরিচালক আসিফ আকবর এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানান যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম স্বয়ং সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন যাতে সাকিবের দেশে ফেরা ও খেলায় কোনো ধরনের আইনি বা প্রশাসনিক বাধা না থাকে। বিসিবির লক্ষ্য হল আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেই সাকিবকে দলে ফেরানো। আসিফ আকবরের মতে, সাকিব বাংলাদেশের ক্রিকেটে যে বিশাল অবদান রেখেছেন সেই সম্মান জানিয়েই তাকে দেশের মাটিতে খেলে কেরিয়ার শেষ করার সুযোগ দেওয়া উচিত। সাকিবের ঘনিষ্ঠ মহল থেকেও ইঙ্গিত পাওয়া গেছে যে তিনি দেশে ফিরে খেলার জন্য মুখিয়ে আছেন। যদিও পাকিস্তান সিরিজই তার কেরিয়ারের শেষ হবে কিনা তা একান্তই সাকিবের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে বিসিবি জানিয়েছে। ক্রিকেট প্রেমীরা এখন তাকিয়ে আছেন সরকারের সবুজ সংকেতের দিকে, যা সাকিবের প্রত্যাবর্তনের বিষয়টি চূড়ান্ত করবে।